হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হইলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইলেন। খাবার নাই। নবীজি বললেন হযরত ওমরকে, ওমর বাইরে কেন এত রাতে? আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি এত রাতে বাইরে কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার এত যন্ত্রণা, ঘরের মধ্যে থাকতে পারি নাই, বাইরে চলে আসছি। আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন যে মানুষ রবের নিয়ামত ভুলে, আল্লাহকে ভুলে মানুষ ওই হারায় গেল। কি আফসোসের কথা, বড় আফসোসের কথা যে আল্লাহকে ভুলে মানুষ ওই হারায় গেল। মানুষ কিভাবে হারায় গেল? তার রবকে ছেড়ে, তার রবকে ভুলে। হারানোর সবচেয়ে বড় মাধ্যম হলো দুনিয়ার এই জীবনে সুখে থাকা। যেমন সাধারণ একটা বিষয়, আমরা যারা আসলে চোখ কান খোলা তারা বুঝতে পারবো, সেটা হলো শহরের মানুষ। যারা শহরের মানুষ, ওনাদের সময় নাই যে রাস্তায় দাঁড়ায় 5 মিনিট আপনার সাথে গল্প করবে। বুঝলেন না কেন জানেন? ওনারা সব রানী, যত শহর আছে সবাই ব্যস্ত, আপনার সাথে কথা বলার ওনাদের সময়। পক্ষান্তরে ঘন্টাকে ঘন্টা গ্রামের মানুষের সময়। এই জন্য শহর উন্নত, বুঝলেন না কথা? এই জন্য বিদেশ উন্নত। তারা কোন সময় নষ্ট করে না। সময় যে জাতি নষ্ট করছে তারাই ধ্বংস হয়েছে, অধপতন আসছে তারা। শহর এত উন্নত কেন? তারা রানিং আছেন, সবসময় রানিং। আপনি তাকায় থাকবেন কথা বলার জন্য, তাদের সময় তারা সকলেই ব্যস্ত, রানিং আছে। এই যে গ্রাম্য কিছু মানুষ শহরে গেলে রাস্তা পারাপারের জন্য তারা আধা ঘন্টা দাঁড়ায় থাকে, ওই যে ভাব বোঝে না, বোঝেন নাই কথা। কিন্তু শহরের মানুষ গাড়ি আসতেছে, বাস চলতেছে, রানিং। আমি ঢাকা যখন করি, আমার গ্রাম থেকে কোনো এক মানুষ দাঁড়াই, আমি রাস্তা পার হইতেছি, খালি একের পর এক পার হই, এই খালি লাফালাফি করে চিল্লাচিল্লি, ভাই গাড়ি গাড়ি ওই এইভাবেই যাওয়া লাগবে। আপনি যদি যারা থাকেন এইভাবে সন্ধ্যা পর্যন্ত যারা থাকবেন রানিং, কথা কি মিলছে? রানিং, সবাই শহরে রানিং। গ্রামে এরকম না, গ্রামে সময় নেই, বাস চাষটা বুঝে গেছি এমনি অযথা ফাইসা কথা, ইমন সমালোচনা, এতে বরকত নষ্ট হয়, আসমানি বরকত নষ্ট হয়, রহমত নষ্ট হয়। ইমন সমালোচনা একে অপরের পিছে লেগে থাকে। এই বিষয়গুলা একে অপরের পরনিন্দা চর্চা, পরচর্চা, পরনিন্দা, ইমন সমালোচনা নিয়ে গ্রামের মানুষ ব্যস্ত। এদের ইবাদত বন্দেগীও লুজ, কথা বলেন ঠিক নেই। এদের মসজিদেও মুসল্লি। শহরের মানুষ সময় কম, রানিং, ইবাদত বন্দেগীতেও এরা অন্যগামী। এরপরে এরা কি করে? নামাজেও টাইট ফিটিং, কথা বলেন ঠিক। শহরে ভরা, মসজিদ ভরা মানুষ, অক্তে নামাজে শহরের মসজিদগুলো ভরা। কেন? এরা রানিং, নামাজ আদায় করবো টাইট ফিটিং, এরপরে বের হবো, কাজ আছে। কিন্তু গ্রামের মানুষ সময় আছে হাতে, অন্য কাজে নষ্ট করবো, কিন্তু মসজিদে ঢুকবো না। মসজিদ থেকে ভয় পায়, ছাগলের মতো। কিসের মতো? গ্রামের মানুষ ছাগলের মতো। ছাগলকে আপনি গোসল করাইতে নিয়ে যায় তো কিরাম যে ভয় পায় পানি দেখে, ঠিক গ্রামের মানুষগুলো ছাগলের মতো, ওযু করবো না, ঘুম থেকে উঠেই বাস মসজিদ দেখলে ভয় পায়। মানুষ আমার দেখলো নাকি, এগুলো আবার তাকায় যে আমাদের কেউ দেখলো কিনা। আস্তে করে যদি কোনো হুজুর বা নামাজ পড়ে বেরিয়েছে, এরকম কোনো মানুষ দেখলে শরম পায়, পর্দা করে, কথা বলেন ঠিক আছে না? নাই আছে, হ্যাঁ, পর্দা করে। পুরুষ মানুষ পর্দা করে, ভয়ে দুর্বলতা যে আমি তো নামাজ পড়ি, নিজে বুঝে যে আমি নামাজ পড়ি নাই, অন্যায় অপরাধ। এই যে একটা ভিতরে একটা দুর্বলতা, এই দুর্বলতা তো থাকা কথা ছিল না যদি মসজিদে আসতো। যাই জানি ওযুগুলা মসজিদে তো দরবারে হাজিরা দিই, কারণ মালিক তো সব রহমত নিয়ে বসে আছে। আল্লাহ তো বলেছে সকল মানুষকে দিছি 1 ভাগ রহমত, আর 99 ভাগ দৌলত নিয়ে বসে দিছি বান্দা। আমি যত কিছুই না জানি,
আমি রবের দরবারে গিয়া যদি একটু হাত উঠা চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ আমি কিছুই জানি না, তারপরেও আপনার মহব্বতে আপনার পাওয়ার জন্য মসজিদের ভিতরে আসছি, এখন আপনি সিদ্ধান্ত করেন বা নেন আমার কি উপায় বা আমি কি করতে পারি। আল্লাহ তাআলা দিন এমন প্রশস্ত করে দিবেন, শেখার আগ্রহ আল্লাহই তৈরি করে দিবেন। হেদায়েতের চাবি তো ওনার হাতে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তো হেদায়েতের চাবি নাই। ওনার তো পৌঁছানোর দায়িত্ব দিয়েছে, নবীজি তো পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তায় তো বের হইতে হবে। আমার প্রয়োজন, বাজারে তো আমাকে যাইতে হবে, টাকা নেই বাকিও তো নিয়ে আসা হয়, কথা বলেন ঠিক দিবেন, হয়তো একটু দেরি হয়েছে কিন্তু বের হইতে হবে। আপনি যদি কামরার মধ্যে শুয়ে শুয়ে থাইকা যদি বলেন আমার বাজার করতে হবে, আমার যাইতে হবে, বাসার ভিতরে ওগুলা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেমন আসমান থেকে টপ করে পড়ছে মান্নাস সালওয়া বলে, ওইভাবে তো আসবে না, আসবে না, কারণ আপনি তো বড় আল্লাহর ওলি না বা ওরকম পর্যায়ের মানুষ আপনি যে আল্লাহ আসমানের ভিত থেকে আপনার ঘরের ভিতর রেজেক্ট পৌঁছায়। হ্যাঁ, দিবেন না কেন? এখনো দিবেন যদি ওই পর্যায়ের মানুষ হন, ওই পর্যায়ের যদি মানুষ হন এখনো দিবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করার আগে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী, এর ভিতরে ঘটনা আছে হত্যা করার একদিন বা 2 দিন আগে যে ঘরের মধ্যে বন্দী করে রাখছেন, ওই বাড়ির যে মালিক যিনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলেন, কোনো খাবার দেয় না, পানিও দেয় না, কোনো কিছুই দেওয়া হয় না, কোনো খাবার নাই, পানি নাই, নির্যাতনের পর নির্যাতন। ওই বাড়ির মালিক পুরো বোর তাকায় দেখলেন খুবাইব যেন ঘরের ভিতরে কি খায়, এক পর্যায়ে তাকায় দেখে সুন্দর করে দেখার চেষ্টা করলেন আসলে কি খায়। তাকায় দেখলেন এমন ফল খায়, এই ফল কোন মৌসুমের ফল না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল পাঠাইছে, ঘরের ভিতরে বসে বসে খায়। পৃথিবীর সকল মানুষ যদি খাবার বন্ধ করে দেয়, খাবারের মালিক তো একজন, যিনি সকল মানুষকে খাওয়ান, আর সকল মানুষ যদি একজনের খাবার বন্ধ করে, খাবার বন্ধ করলে কি হবে? খাবার তো ফয়সালা আসমান থেকে হয়, কথা বলে ঠিক ঠিক। খাবার বন্ধ করলে কি হবে? খাবার আসমানের মালিক পৌঁছান, এরপরে জমিনে আসে, এরপরে মানুষ খায়। খাবার আছে, রব্বুল আলামিন অনেককে খাবার শক্তি দেয় নাই, আছে না নাই? খাবার আছে, খাইতে পারে না, আবার মানুষ হঠাৎ করে খায় বলায় রেজেক, চিন্তাও করে না যে এই খাবারটা আমার নসিব হয়েছে, এরকম হয় কি ভাই? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হইলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইলেন। খাবার নাই, নবীজি বললেন হযরত ওমরকে, ওমর বাহিরে কেন এত রাতে? আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি এত রাতে বাহিরে কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার এত যন্ত্রণা, ঘরের মধ্যে থাকতে পারি নাই, বাইরে চলে আসছি। কে বলতেছেন? মক্কার ভিতরে অনেক ধনী মানুষ ছিলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য দান করতে করতে সব শেষ করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবী, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয় হযরত ওমরকে, তুমি কেন এত রাতে বাইরে আসছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় নবী আর সাহাবীরা ধনী, আর আমরা পেট ভর্তি করে খায়া ঘুমায়, কথা বলেন ঠিক না? হ্যাঁ, কে কারা ক্ষুধার যন্ত্রণায় বলে, কারা নাম জানে, এটা কি মানুষ না? আল্লাহু আকবার।
রাহমাতাল লিল আলামিন, খোদা যন্ত্রণায় রাত্রিবেলা ঘরে ভাই আমারও তো প্রচন্ড ক্ষুধা, আমারও প্রচন্ড ক্ষুধা, ক্ষুধা যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছি। হযরতে ওমর, হযরতে আবু বকর কত বড় দামি সাহাবী, যাদের উসিলায় আল্লাহ দুনিয়ার মানুষকে দ্বীন শিখাইল, যাদের উসিলায় দুনিয়া টিকে আছে, যাদের উসিলায় কোরআন ও হাদিস পেয়েছি, যাদের উসিলায় আল্লাহ রাসূলকে আমরা পেয়েছি, এমন স্বর্ণের মানুষগুলি না খায় রাত্রে ভরে। আর আমরা কি করি? পেট ভর্তি করে খাবার খায় ঘুমায় থাকি। আজান হয়ে যায় ফজরে, আজান হয়ে যায় ফজরে, আমাদের খবর থাকে না। বরং রব্বুল আলামিন আসমানে এসে ডাক দেয়, কার কি সমস্যা আমার কাছে চাও, উঠে যাও, হাত বাড়াও। কার অসুস্থ, কার অভাব, কার কি পেরেশানির মধ্যে আছো, কার কি প্রয়োজন, আমি রবের কাছে হাত বাড়াও। আল্লাহ না, নবীজি বলেন, মান ওয়াসানা ফালাইসা মিন্না, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আল্লাহর কাছে যা যে চায় না, রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। আমরা সকলেই আল্লাহর কাছে আমাদের ছোট থেকে ছোট সমস্যাগুলি যেন চাইতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মানে আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহর ইখলাসের সাথে যদি আমি চাই, আল্লাহকে আমি আস্থা মনে করি, আল্লাহর উপরে, আল্লাহকে হাজির নাজির যাই না, আল্লাহকে আস্থা ভরসা নিয়ে যদি আমি চলি, অবশ্যই আমি সফল হব। আমি বিফল হব না, সফলতাই আমাকে প্রান্তে আমার পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার আস্থা তো দুনিয়ার উপর। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কিসে তোমারে আল্লাহ থেকে দূরে সরায় দিল? আল্লাহ থেকে কই হারায় গেল বান্দা? 10,000 20,000 টাকার মোবাইল আল্লাহ থেকে দূরে সরায় দিয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। মাত্র 10 আর 20 আর 15,000 টাকার মোবাইল যদি স্বয়ং রব্বে কারীম বাদশাহের বাদশাহ থেকে যদি দূরে সরায় দেয়, এর চেয়ে হতভাগা কপাল পরার বোকা মানুষ হইতে পারে নাকি? ক্ষণস্থায়ী দুনিয়া, সাধারণ দুনিয়ার ঘাট আর ভালো, লেপ দশক আর কাটা কুম্বল যদি বিশ্ব মালিক, যিনি সকল বাদশাহের বাদশা, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলাইয়া দেয়, তাহলে বড় কপাল বসে, বড় বোকা, বড় আমার খারাপ নসিব। কেননা আমাকে জান্নাতের ভিতরে যে দামি আসবাবপত্র জিনিসগুলি দেওয়া হবে, এই চিন্তা করলে কোন সময় সাধারণ দুনিয়ার এই খাট আর ভালো আর হারামের বিছানা স্বয়ং বাদশাহের বাদশাহ এই কোন সময় ভুলাইয়া দিত না। বলেন ঠিক না? ঠিক। কিভাবে ভুলাইয়া দেন? সাধারণ এই ক্ষণস্থায়ী জমির মধ্যে কাজ করি, স্বয়ং বাদশাহের বাদশাহ 99 ভাগ দরদ আর মহব্বত নিয়ে বসে রয়েছেন। ওই বাদশাহ, ওই মালিককে ভুলাইয়া দিল আমার ক্ষেত, আমার কর্মব্যস্ততা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার মোবাইল ফোন, ওই মালিকের চরণ থেকে আমাকে ভুলাইয়া দিল। কত তুচ্ছ জিনিস পায়া এত বড় দামি জিনিস মালিককে হারাইলাম। কবরের মধ্যে যখন যাব, তখন আমার এই ক্ষণস্থায়ী দুনিয়ার তুচ্ছ জিনিস কোনোদিন কাজে আসবে না। ওই মালিক কাজে আসবে, ওই মালিক কাজে আসবে। এই জন্যই তো কবরের মধ্যে যখন বলা হবে মাররব্বিকা, বলতে পারবে না, আওয়াজ আসবে, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা কবরের দিকে খুলে দাও। আওয়াজ আসবে, জাহান্নামের পোশাক পরায় দাও। আওয়াজ আসবে, জাহান্নামের ভিতরে থেকে আগুন কবরের মধ্যে ঢুকায় দাও, কবরের মধ্যে জাহান্নামে বিছানা বিছায়া দাও। আওয়াজ আসতে থাকবে যে ওর কবরের ভিতরে জাহান্নামী পোশাক পরায় দাও, ওর কবরের ভিতরে পোশাক পাঠায় দাও, জাহান্নামী বিছানা পাঠায় দাও, ওর কবরের ভিতরে জাহান্নামের দরজা খুলে দাও। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী তুচ্ছ দুনিয়ার জন্য মালিককে ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কোন পর্যন্ত ভুলে যাবে? কবরে যাওয়ার আগ পর্যন্ত আর ফিরবে না। এমন ভুলে যাবে, এমন ভাবে
করতে হবে কবরের দেশে। কবর দেশে খালি হাতে আমাকে এখন সফর করতে, কারণ আমার হাতে আর কিছুই নেই। আমি যা করছি সব তো রেখে যাইতেছি। আমি যা কামাইছিলাম সব দুনিয়ার বুকেই আমি রাইখা শূন্য হাতে কবরে যাইতেছি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, বড় নবী ছিলেন, দাওয়াতওয়ালা নবী। পিপিলিকা পর্যন্ত ভাষা বুঝতেন। পৃথিবীর বুকে যত কীট পতঙ্গ যত মাখলুক আছে তিনি ভাষা বুঝতেন। 7 লক্ষ মানুষ নিয়ে তার সিংহাসনে উঠতেন। সুবহানাল্লাহ। এমন সিংহাসন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ মানুষ আর জিন জাতি নিয়ে উঠতেন আকাশে বাতাসে। এত ক্ষমতা দিয়েছেন। এরপরে রব্বে কারীমকে কোন সময় তিনি কি করেন নাই, বলেন নাই যে আমি এত বড় বাদশাহী হয়েছি। পিপিলিকার ভাষা বোঝে, গাছের পাতার ভাষা বোঝে, মাছের ভাষা বোঝে, পাখির ভাষা বোঝে, সব মাখলুকাতের ভাষা বোঝার পরে অহংকার আসছে একদিন। শয়তান বলে রব্বুল আলামিন তোমার নবী আয়ো বড় সুখে আছে এই জন্য তোমার শুকর আদায় করে। আল্লাহ বলেন না না আয়ো আমার করে তিনি শুকর আদায় করে। বলে আমি পরীক্ষা করতে চাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু ছিনায় নেওয়ার পরেও এত মারাত্মক রোগ আল্লাহ তাআলা হযরতে আইয়ুব নবীকে দিয়ে দিলেন। পক্ষান্তরে এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে বলেন নাই। এমন বর্ণনা কিতাবের মধ্যে আসছে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই। এমন অবস্থা সারা শরীর নষ্ট হয়ে গেছে, এমন সুই ধরার মতো জায়গা নাই যে জায়গাটুকু হযরত আইয়ুবের ভালো। পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন চোখ দিয়ে পানি বের করে রব্বে কারীমকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে একটা আমার ছোট দরখাস্ত। ওগো মালিক আমার একটা ছোট্ট দরখাস্ত। সারা শরীর আমার শেষ হয়ে গেছে, দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বাটা ভালো রাখো, যে যার কারণে এই জিহ্বা দিয়া তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ 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 আল্লাহু আকবার। আমার সারা শরীর নষ্ট হয়ে যাওয়ার পরে আমার কোনো অভিযোগ নাই, কৈফিয়ত নাই, আমার কোনো কথা নাই, কোনো আমার আফসোস নাই, কোনো কিছুই আপনার কাছে আমি দরখাস্ত করি না। আমার এত সমস্যা এই সমস্যা, কিন্তু একটা কথা আমার জিহ্বাটা ভালো রাখেন, যাতে করে এই জিহ্বা দিয়া আপনার পবিত্র নামের জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। শয়তান শরম পাইছে না? কথা বলেন। শয়তান লজ্জা পাইছে। শয়তানের আবার শরম আছে না? শয়তানের লজ্জা। তো আমাদেরকে কি ভুলাইয়া নিয়া চলে চালাইতেছে আমাদের কি আল্লাহ থেকে। আমরা এমন ভোলা ভুলছি আমাদের রবকে যে আমরা কবর পর্যন্ত চলে যাবো আল্লাহর কথা, এরপরও ফিরে আসার সম্ভাবনা নাই বা ফিরে আসার মতো সময় হবে না। তো যাই হোক, মূল কথা হলো আমাদের যে পথেই শয়তান চালায় বা আমরা যে পথেই চলি, সামনে মহা সম্মানিত দামি একটা মাস আসতেছে। এই মাসকে বরণ করার জন্য আমাদের অগ্রিম প্রস্তুতি নিতে হবে। সকল ফাহিশা কাজ থেকে তওবা করে রমাদানকে বরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। কারণ আল্লাহ তাআলা একটা অফার দিয়ে রাখছেন। এরপরেও যদি আমরা এটা গনিমত না করি, মূল্যায়ন না করি, আমরা যদি এর নিয়ামতের শুকর আদায় না করি, এরপরে আল্লাহর কি করার আছে বলেন? হ্যাঁ, এরপরে আল্লাহর কিছু করার আছে নাকি? এত বড় দামি একটা সময় দিলেন, লং টাইম। এই সময়ে যদি নিজেদেরকে গোছাইতে না পারি, নিজেদেরকে সাজাইতে না পারি, তাহলে আল্লাহর কোন দোষ আছে? এই জন্যে আসলে সব ক্ষেত্রে কাজ করার প্রস্তুতি আছে না নাই? তো এই রমাদানকে বরণ করার জন্য আমরা সকলেই যেন রমাদান মাস তার হক, তার মহত্ব, তার তাৎপর্য বুঝে শুই না আমরা সম্মানের নজরে দেখে আমাদেরকে প্রস্তুত করতে নিতে বা আমাদের সকলকে যেন প্রস্তুত করতে পারি, প্রস্তুত এমন ভাবে করতে পারি, এমন ভাবে নিজেকে সাজাইতে পারি যে আসলে আমি আর আপনি এই রমাদান মাসের উপযুক্ত একজন মুমিন। কথা বলেন ঠিক না? আমরা এমন প্লেয়ার হব, এমন সৈনিক হব যে রমাদান মাস মূলত আমাদের জন্যই। বলে বলেন, কথা বলেন ঠিক না? নিজেকে এমন ভাবে রমাদান মাসে ঢুকানো,
গোছানো যে আসলেই রমাদান যেন আল্লাহ আমাদের জন্যই পাঠিয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন রমাদানের প্রস্তুতি নেওয়ার। সকলে বলেন আমিন।